প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় লেবাননে 20টির মতো হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে 11টি হয়েছে বৈরুতের দক্ষিণ শহরতলিতে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনারা বাংকার বাস্টিং বোমা দিয়ে হামলা চালাচ্ছে। এগুলো খুব গভীর পর্যন্ত পৌঁছাতে পারে, এমনকি সুড়ঙ্গেও আঘাত হানতে সক্ষম। এ ধরনের বোমা একটি ভবনকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে দাহিয়েহ এলাকায়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ নেতা হাশেম শাফিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যেই এসব হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পরবর্তী হিজবুল্লাহ প্রধান হতে যাচ্ছেন হাশেম শাফিউদ্দিন। নাম প্রকাশ না করা শর্তে ইসরায়েলের 3 কর্মকর্তা জানিয়েছেন, নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত শফিউদ্দিন দক্ষিণ বৈরুতের একটি উপশহরে একটি বাংকারে ছিলেন। তিনি হামলায় নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের নির্বিচার হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই অবস্থায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী দেশ রাশিয়া। ইতোমধ্যে বাস্তুচ্যুত হাজার হাজার লেবাননবাসীর জন্য মস্কো মানবিক সহায়তা পাঠিয়েছে। রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানায়, তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে একটি বিশেষ সামরিক বিমান নিয়ে লেবাননে গেছে। সামরিক বিমানে করে সাধারণ মানুষের জন্য 33 টন মানবিক সহায়তা নিয়ে যাওয়া হয়েছে। মানবিক সহায়তায় জরুরি পণ্য, ওষুধ ও বহনযোগ্য পাওয়ার স্টেশন রয়েছে। সম্প্রতি লেবাননে স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত দেশটিতে 1974 জন মারা গেছেন। ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ। তারা উত্তরাঞ্চল থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তাকে হত্যার পর গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি চরমে উঠেছে। এরপরই ইসরায়েলে হামলা চালায় ইরান এবং রাশিয়া ইরানের পাশে থাকার ঘোষণা দেয়।